নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। প্রচুর ভিড়, প্রচুর লোকজনের সমাবেশ। গেস করুন তো কোথায় এসেছি? আরে অত ভাবতে হবে না, এসেছি নৈহাটিতে বড় মাকে দেখতে। কিন্তু স্টেশনে নামার পরে যা ভিড়, ওরে বাপ রে বাপ! আমি তো ভাবলাম যে বড় মার কাছে পৌঁছাতে পারবো কিনা। তো এদিক ওদিক সেদিক, এইদিকে ঠেলা ওইদিকে ঠেলা, খেতে 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 অবশেষে পৌঁছালাম রাস্তায়। তো রাস্তায় গিয়ে হাঁটতে হাঁটতে এগিয়েই চলেছি। পুলিশরা চারিদিক দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। মন্দিরের মেন গেটের সামনে অপেক্ষা করছে। আপনি মন্দিরের মেন গেটের সামনে চলে আসুন। খড়দা থেকে এসছেন সোমা সেনগুপ্ত। আপনার মেয়ে আপনার জন্য মন্দিরের মেন গেটের সামনে অপেক্ষা করছে। রাস্তার চারিদিকের এই লাইটিং দেখতে দেখতে আর কিছু ঠাকুর দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে গেলাম। এগোতেই থাকছি, কিন্তু বড় মার দেখা আমি পেলাম না। অবশেষে জানতে পারলাম যে বড় মাকে দেখতে গেলে আবার আমাদের পেছনে ঘুরে আসতে হবে। তো ঠিক আছে, সেই মতো আমরা পেছনের দিকে আবার ঘুরে আসলাম। ঘুরে এসে একটু একটু করে এগোচ্ছি ধাক্কা খেতে খেতে, আর ভাবছি এই বোধহয় বড় মা চলে আসলো। কিন্তু বড় মার দেখা আর পাওয়া যাচ্ছে না। আর কেমন ভিড়, তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই যে প্যান্ডেলটি আপনারা দেখছেন, দারুণ সুন্দর কিন্তু তারা সাজিয়েছেন। সুন্দর আলোকসজ্জা, ভেতরে একটি গ্রাম্য দৃশ্যকে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। বাইরের সজ্জাটাও আমার বেশ ভালো লেগেছে। আর একটু পরে একটি শিব ঠাকুর দেখাবো। এটা জাস্ট অসাম, মানে গোল্ডেন কালারের শিব ঠাকুরটা দারুণ সুন্দর দেখতে হয়েছে। বাইরে বেরিয়ে দেখি চোখের সামনে ডিস্কো। খুব উঠতে ইচ্ছা করলো, কিন্তু ওঠার তো সময় হাতে নেই, তাই মেন রোডে উঠে যখন ঠাকুর দেখতে এগিয়ে যাচ্ছি, আমার পাটা কিন্তু আর কষ্ট করে চালাতে হচ্ছিল না। পাটা শূন্যেই ছিল। সামনে আর পেছন দিক থেকে এত প্রেসার আসছিল যে আমি এমনি এমনি এগিয়ে যাচ্ছিলাম, ওই খানিকটা শূন্য ভাষার মতন। তোমরা কি কখনো এরকম ট্রাই করেছো? মেন রোডে উঠে এটাই প্রথম মায়ের দর্শন। একটার পর একটা এরপরে পুজোগুলি আছে, তোমাদের সাথে সেগুলো সবকটাই শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যারা এখনো বাড়ি বসে ভাবছো এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে বেরোবে না, বা এখনো নৈহাটিতে ঠাকুর দেখতে আসোনি, তাদেরকে রিকোয়েস্ট করব, একবার আসো, দেখবে বেশ আনন্দ পাবে, বেশ মজা হবে। সবাইকে নিয়ে এসো, ভালো লাগবে। ইত্যাদি আছে, আপনারা সেগুলি সাবধানে রাখবেন।
জগদ্দল থেকে এসছেন দেবাংশু মণ্ডল। জগদ্দল থেকে এসছেন দেবাংশু মণ্ডল। আপনার স্ত্রী আপনার জন্য মন্দিরের মেন গেটের পাশে অপেক্ষা করছে। জগদ্দল থেকে এসছেন দেবাংশু মণ্ডল। আর সেই ভিড়ের মধ্যে দিয়ে 1 ইঞ্চি করে এগিয়ে চলেছি বড় মার দিকে। তবে এই বড় মার সামনে দিয়ে যে 10 সেকেন্ড সময়টা আমি ছিলাম, সেটুকু এত ভিড় ছিল যে আমি ঠিকভাবে ক্যামেরা তো ধরতে পারিনি, কিন্তু অনুভূতিটা আমার বেশ অন্যরকম লেগেছে। জয় বড় মা। ডান দিকে বড় মায়ের প্রতিষ্ঠিত মন্দির, আর বাঁ দিকে বড় করে বড় মায়ের পুজো করা হয়। তো মন্দিরকে ছেড়ে একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম সেই বিশাল আকার বড় মা। আপনি তো স্ট্যান্ড সেটা দেখছি তো আপনি তো স্ট্যান্ড বড় মার কাছে যেতেই ভাবলাম তাকে অনেক কিছু বলবো, কিন্তু বলতে তো পারলাম না, সব ভুলে গেলাম। আর তার চোখের দিকে তাকাতেই একটা অন্যরকম অনুভূতি আমার মধ্যে কাজ করলো, মানে ওই গুজবাম দেওয়ার মতন। ঠাকুর দেখতে দেখতে যাত্রাপথের একদম শেষের দিকে চলে এসেছি। নৈহাটিতে ঠাকুর দেখতে আসা আর এই সন্ধেবেলার সময়টা কাটানো বেশ সুন্দর ছিল। হ্যাঁ, তবে আমি একা আসিনি, আমার সাথে আমার এক ছাত্র এসেছিল, ওর নাম শুভ্রদীপ। তো আমরা দুজনেই ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে গেলাম।
স্টেশনের দিকে পৌঁছাতেই এটি ছিল শেষ পুজো। এখানে তারামাকে মা কালী রূপে আরাধনা করা হয়েছে। তো আমি একদম আমার এই ব্লগটির শেষ মুহূর্তে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।